এই ৫টা দিন মানে ষষ্ঠী থেকে তো শুরু হচ্ছে, মা সপ্তমীতে একদম ঘট নিয়ে স্থাপন হয়ে বসে যায়। তারপর সারা বছর আমরা মাকে নিয়েই জড়িয়ে থাকি। দুবেলা ঠাকুরমশাই এসে পুজো করেন, সঙ্গে আমরাও থাকি। ঐতিহ্য ও ভক্তির মেলবন্ধনে রায়গঞ্জের সেন বাড়ির বাসন্তী পুজো ২০০৬ সাল থেকে এই ধারাবাহিক আয়োজন ধর্মীয় আচার ও সমাজসেবার অনন্য দৃষ্টান্ত। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায় সেন বাড়ির বাসন্তী পুজো দীর্ঘদিন ধরে ঐতিহ্য ও ভক্তির এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে। শুধু পুজো নয়, সামাজিক ও মানবিক উদ্যোগের ক্ষেত্রেও পরিবারের আলাদা পরিচিতি রয়েছে। তাই এলাকাবাসীর কাছে সেন বাড়ির নাম নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। প্রাচীন বিশ্বাস অনুযায়ী অশুভ শক্তির বিনাশের জন্য যুগে যুগে মনীষীরা আদ্যাশক্তি দেবী দুর্গার আরাধনা করে এসেছেন। পুরাণ মতে চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবীর পূজা করেছিলেন, যা আজকের বাসন্তী পুজোর মূল উৎস হিসেবেই ধরা হয়। বসন্তকালের এই পুজো একসময় দুর্গাপুজোর প্রধান রূপ ছিল, যা বর্তমানে বাসন্তী পুজো নামেই পরিচিত। সেন বাড়িতে ২০০৬ সাল থেকে এই পুজো নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। পরিবারের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী সাগর সেন জানান, আমার মা বাবার হাত ধরে এই পুজোর সূচনা। বর্তমানে আমরা পরিবারের সকলে মিলে এই ঐতিহ্য ধরে রেখেছি। পুজোর পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব আমরা পালন করে চলেছি, চেষ্টা করছি। ৫ দিন ব্যাপী এই পুজোয় প্রতিদিন নিয়ম মেনে আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। পুজোকে কেন্দ্র করে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই একসঙ্গে মিলিত হয়ে ভক্তিভরে অংশগ্রহণ করেন। উৎসবের এই কয়েকটা দিন যেন সেন বাড়িতে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ তৈরি করে। উল্লেখ্য, শরৎকালের শারদীয়া দুর্গাপুজো বাংলা মাস আশ্বিনে অনুষ্ঠিত হলেও চৈত্র মাসের বাসন্তী পুজোকে পুজো হিসেবে বিবেচনা করা হয়। রীতিনীতি প্রায় একই হলে কালের পরিবর্তনে কিছুটা পার্থক্য দেখা যায়। সব মিলিয়ে রায়গঞ্জের সেন বাড়ির বাসন্তী পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ঐতিহ্য, পারিবারিক বন্ধন ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সঠিক ঠিকানা হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি বোর্ড অ্যাপ্রুভড। ভর্তি শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে পঠন পাঠন। পড়াশোনার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় বাচ্চাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আমার নাম সাগর সেন, আমি ব্যবসায়ী। দেখুন, পুজো তো মায়ের আরাধনা। হ্যাঁ, সেই মায়ের আরাধনাটা সম্পূর্ণটাই মানে মনের ব্যাপার। হ্যাঁ, আর যার যতটা সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। দেখুন, সব বাইরে বাচ্চারা বা ইয়েরা সব বাইরে পড়াশোনা করে, এখন তো নিয়মিতাই। হ্যাঁ, মানে উচ্চ মাধ্যমিক পাশ করলে সব বেরিয়ে যায়। পুজো ঘিরে সবাই বাইরে থেকে আসে, আত্মীয় স্বজন আসে, সবাই এক জায়গা হয়, বেশ আনন্দেই কাটে কটা দিন। সঙ্গে মাকে পাওয়া, এই আর কি। অ্যাকচুয়ালি আমরা ছোটবেলা থেকে যেটা জেনে এসেছি যে বাসন্তী পুজোই হচ্ছে আসল দুর্গাপুজো। হ্যাঁ, আর শরৎকালেরটা চকাল বোধন। তো সেই হিসাবে মায়ের শরৎকালের পুজো তো হয়ই। হ্যাঁ, আর বাসন্তী পুজো মানে আসল পুজো হিসাবে আমরা করেও বেশ তৃপ্তি পাই, বা মাকে পেয়ে এই সময় ভালো লাগে, এই আর কি। দেখুন, এটা শরৎ পুজো তো সকলেই করে আর কি। এটা অ্যাকচুয়ালি মানে আমার মার মনের থেকে উঠে এসেছে, মা বা বাবার, এবং পারিবারিক মঙ্গল কামনার্থে। হ্যাঁ, তো স্থায়ীভাবে মা সারা বছর যাতে থাকে আর কি, সেই হিসাবেই এই পুজো যে হয় আমাদের 1 বছরের জন্য মা স্থাপিত হয়ে গেল। আবার ঠিক আগামী বছর তার আগ মুহূর্তে একটা দশমী তিথি দেখে শুধু ঘট বিসর্জন হবে, আর ঘট বিসর্জন হওয়ার আগে ঘট স্থাপনও হয়ে যাবে, তারপরে বিসর্জন হবে। সেই হিসাবে মা যাতে না সরে যায়, মানে আমাদের থেকে সবসময় থাকে আমাদের কাছে 21 বছর। 2006 সাল থেকে এবার 21 বছরে পড়ল। এই 5টা দিন মানে ষষ্ঠী থেকে তো শুরু হচ্ছে, মা সপ্তমীতে একদম ঘট নিয়ে স্থাপন হয়ে বসে যায়। তারপর সারা বছর আমরা মাকে নিয়েই জড়িয়ে থাকি। দুবেলা ঠাকুরমশাই এসে পুজো করেন, সঙ্গে আমরাও থাকি।
সারা বছর 365 দিন এভাবেই কাটাই।